সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের আমাদের প্রতিবেদনটি দেখছেন সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক, আজ স্ক্রিনের সামনে যে বোনটিকে দেখছেন তার নাম হলো যারা। যারার জীবনে অসংখ্য কষ্টের কথা রয়েছে, যেগুলো আজকে সে আমাদেরকে এবং আপনাদেরকে বলতে এসেছে। দর্শক, কি এমন কষ্টের কথা যেগুলো যারা শেয়ার করতে চাচ্ছে আমাদের সাথে এবং আপনাদের সঙ্গে? চলুন বিস্তারিত জানি যারার কাছ থেকে। আসসালামু আলাইকুম যারা, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, যারা আপনার যে কষ্টের কথাগুলো আছে যেগুলো আপনি শেয়ার করতে চান, প্লিজ আপনি বলুন এবং সেগুলো আমরা জানতে চাই এবং দেশবাসীও জানতে চায়। হ্যাঁ, আপনি বলেন। আমার নাম যারা। আমি ক্লাস 9-এ পড়ি। আমার বাবা নেই, আমি এতিম। আমার পরিবারে আমার মা আছে। আমার মা খুবই অসুস্থ এই মুহূর্তে। আমার আম্মু আগে জব করতো। জব করে আমাদেরকে মানুষ করছে, বড় করছে, পড়াশোনা শেখানো থেকে শুরু করে আমাদের দেখভাল করতো। কিন্তু আমার আম্মু যখন অসুস্থ হয়ে পড়ে তখন থেকে আমাদের জীবনে অনেক কষ্ট। কারণ যার বাবা নাই সে তো জানে যে বাবা না থাকার কতটা কষ্ট। আর মা যদি থেকেও চোখের সামনে অসুস্থ থাকে, সেই সন্তানরা যে কতটা কষ্টে থাকে, কতটা কষ্টের মাঝে তাদের দিন যায়, সেটা শুধু তারা একমাত্র ভালো জানে। আমার বাবা নেই, আমার পড়াশোনা বন্ধ হয়ে গেছে। এখন আমি পড়াশোনা করতে পারতেছি না। আমার আম্মুর ট্রিটমেন্ট করতে পারতেছি না। ডক্টর বলছে ফুল বেড রেস্টে থাকতে হবে। আমার আম্মুকে জব করা যাবে না, কিন্তু আমার আম্মুর হার্টের সমস্যা, জব করতে পারে না। ডক্টর বলছে ট্রিটমেন্টের প্রয়োজন, কিন্তু আমরা এই মুহূর্তে এতটা অসহায়ের মাঝে আছি, কষ্টে আছি, যেহেতু আমার পরিবারে উপার্জন করার মতো শুধু আমার মাই ছিল, অন্য আর কেউ ছিল না, বাবা নেই। আর এই মুহূর্তে আমাদের জীবন অনেক কষ্টের মাঝে যাচ্ছে, কারণ আমার পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে। আমরা ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারি না, চলাফেরা সবকিছুতে অনেক কষ্ট। আমার অনেক কষ্ট হয়। আমার বাবা নেই, সবার বাবা আছে, বাবাকে বাবা বলে ডাকতে পারে, বাবার হাত ধরে স্কুলে যাই, কিন্তু আমি সেটা পারি না। আমার মা ছাড়া উপরে এক আল্লাহ, আর আমার মা ছেড়ে পৃথিবীতে আপন বলতে আমাদের আর কেউ নাই। আমার মার যদি কিছু হয়ে যায় তাহলে আমরা কি করে বেঁচে থাকবো? আপনারা সবাই আমার মায়ের জন্য একটু দোয়া করবেন। আমার মায়ের চিকিৎসার জন্য সাহায্য করেন। মানুষ তো মানুষের জন্য। আমার বাবা, আমার মা মানুষকে কত সাহায্য সহযোগিতা করতো যখন আমাদের ভালো অবস্থা ছিল। আজকে তো আমি অসহায়ের মাঝে আছি, আমার পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে, আমার মায়ের ট্রিটমেন্ট করতে পারতেছি না। আপনারা দয়া করে হলেও একটু আমাদেরকে সাহায্য সহযোগিতা করেন। আপনাদের একটু সাহায্য সহযোগিতা পারে আমার মাকে আবার সুস্থ করে তুলতে, যদি আল্লাহ চায়। এত কষ্টের জীবন আর ভালো লাগে না। আমরা ভাড়া থাকি, বাড়িওয়ালা অনেক মাসে ভাড়া পাবে সেটার জন্য চিল্লা পাল্লা করে। স্কুলেও অনেক টাকা জমে গেছে, দিতে পারি না বলে আমি স্কুলে যেতে পারি না। আমি পড়াশোনা করতে অনেক ভালোবাসি, কিন্তু আল্লাহ কেন এত কষ্ট আমাদের তাকিয়ে লিখে রেখেছে জানি না। আল্লাহ যেন আমাদের এত কষ্টের দিনগুলো শেষ করে দেয়, কারণ এত কষ্ট আর ভালো লাগে না। আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। আমাদের এত কষ্টের জীবনের জন্য আমি জবের জন্য ট্রাই করি, তো আমার জবটা কনফার্ম হয়ে যায়, কিন্তু সেখানে বলে যে হিজাব পরা যাবে না, বোরকা পরা যাবে না, গায়ে ওড়না রাখা যাবে না। তো এর জন্য আমি আর জবটা করি না, কারণ পর্দা করা ফরজ। আর আমি ছোটবেলা থেকে এইভাবেই বড় হয়েছি, তো আমি কি করে ওইভাবে জব করতে পারবো? তারা বলে যে টি শার্ট পরতে হবে, জিন্স পরতে হবে, গায়ে ওড়না রাখা যাবে না। এর জন্য
যখন এই কথা শুনি তখন আমি জবটা ক্যান্সেল করে দিই, আর আমি জবটা করি না, কারণ পর্দা করা ফরজ, তাই। আপনারা সবাই একটু সাহায্য করেন আমাদেরকে, কারণ আমার মা ছাড়া আমাদের আপন বলতে এই পৃথিবীতে আর কেউ নাই। যার বাবা থাকে না তাদের কোনো আত্মীয় স্বজন থাকে না, আপনজন থাকে না, সবাই পর পেয়েছে। যখন বাবা ছিল তখন সবাই ছিল, এখন কেউ নাই। যারা আমার সাথে যোগাযোগ করতে চান তাদেরকে আমি আমার নাম্বারটি দিচ্ছি, 017263222952, 017263222952, 017098911173, 017098911173। যারা আমার সাথে যোগাযোগ করতে চান তারা এই নম্বরে ফোন দিবেন। আর আমার মায়ের চিকিৎসার জন্য একটু সাহায্য করেন, কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা এতিম অসহায়দের সাহায্য সহযোগিতা করো। আমি তো এতিম অসহায়, আমাকে একটু সাহায্য করেন, কারণ আমি চাই আমার মা আগের মতো সুস্থ হয়ে উঠুক, আমাদের চোখের সামনে থাকুক, আমাদেরকে ভালোবাসুক। আমি আমার মাকে অনেক ভালোবাসি। আমার মায়ের জীবনে সব সুখ শান্তি বিসর্জন দিয়ে আমাদেরকে মানুষ করছে, বড় করছে। কখনো কোনোদিনও নিজের সুখ কথা ভাবে নাই, নিজের কথা ভাবে নাই, সবসময় আমাদের কথা ভাবছে, আমাদের জন্য অনেক কষ্ট করছে। কিন্তু আজকে এই পর্যায়ে এসে আমার আম্মু আর পারে না, আমার আম্মুর শরীর আর চলে না, তাই আমার আম্মু এখন জব করতে পারে না। আমাদের খাওয়া দাওয়া পড়াশোনা সবকিছুতে অনেক সমস্যা হয়ে গেছে। যারা এতটা আমার কথাগুলো শুনছেন সবার জন্য আমার দোয়া থাকবে সবসময়। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার মায়ের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন।